যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম। গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয়, তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে, তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু না, যে ইলেকশন হলো, ওনারা দেখলেন যে যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছে। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিতে গিয়ে বললেন এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। আমরা সংসদে জানতে চাইলাম এই অন্তহীন প্রতারণাটা কে করলো, কি করলো, এটার কোনো জবাব পেলাম না। কিন্তু বেশি দিন সত্য চাপা পড়ে থাকে না। সেই সংসদে দাঁড়িয়ে একই ব্যক্তি আবার বললেন যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন, যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছে। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? দানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি, কমিশন এগুলা গঠন করার কথা বলেন কেন? এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে। পরে তারা একটা আবার আইনের পক্ষে পাশ করতে যাচ্ছেন, অনেকটা বিড়ালের হাতে গুস্ত পাহারাদারির দায়িত্ব দেওয়া। অতীতে এই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সির লোকেরা করেছে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এইটার তদন্ত করবে পুলিশ। বুঝলেন এবার বিষয়টা? মানে গুম হয়ে যাওয়ার পরে আর তার কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না। এই পুলিশ গত ফ্যাসিস্ট আমলে কি করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে শীতলক্ষার একটা কাহিনী বানিয়েছিল। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, শীতলক্ষাতে তার পেটে পাথর বেঁধে, বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসলো। এখন এই পাথর বাঁধা মরে যাওয়া মেয়েটা আসলো কিভাবে? মানে ওই যে তখন একটা কথা ছিল যে আমরা যা বলবো তাই সত্য, সুতরাং মিথ্যাকে কিভাবে সত্য বানাতে হয় আমরা এটা জানি। নিশ্চয়ই তার উপরে এমন অত্যাচার করা হয়েছে যে সে তার ভাইকে বাপ ডাকতে বাধ্য হয়েছে।